সো হেই গাইস, এতক্ষণ যে প্রিভিউ দুইটা আপনারা দেখলেন, এই দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার চ্যানেলের ইন্ট্রো, অ্যান্ড এই দুইটাই আমি আমার ইন্ট্রো হিসেবে ব্যবহার করে থাকি। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই দুইটা ইন্ট্রোই আপনারা আপনাদের স্মার্টফোনের সাহায্যে তৈরি করতে পারবেন। এট ফার্স্ট আপনাকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, অ্যান্ড সেটা রেশিও রাখতে হবে 16:9। এন্ড নাও এখানের ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। এন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে এটাকে আপনি ড্র্যাগ করে আপনার ভিডিওর লেন্থ সিলেক্ট করে নেবেন যতটুকু আপনি রাখতে চান। এবার আমরা এখানে একটি পিএনজি ফাইলের ইমেজ অ্যাড করব, যেটা আপনারা কিভাবে পাবেন সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। সো আমাদের এই পিএনজি ফাইলের ইমেজটি প্রথমে অ্যাড করে নিতে হবে। সো ইমেজটিকে সিলেক্ট করার পরে এটাকে আমরা ড্র্যাগ করে ভালোভাবে এটার পজিশন করে নিতে হবে আমাদের। দেন এটার লেন্থটাও আপনারা আপনাদের হিসাব মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। অ্যান্ড এখানে আমরা আরো একটি পিএনজি ইমেজ অ্যাড করব, অ্যান্ড দেন এটাকেও ঠিক পজিশন করে আগেরটার উপর সুন্দরভাবে বসিয়ে দিব। এটাকে আমরা লাস্ট পর্যন্ত ড্র্যাগ করে নিলাম। সো কোনো এফেক্ট ছাড়া আমাদের ভিডিওটা কিছুটা এইরকম দেখতে হয়। অ্যান্ড নাও আমরা আমাদের ফার্স্ট ইমেজের এখন ইন অ্যানিমেশনটা সিলেক্ট করব। সো আমার ক্ষেত্রে আমি এখানে ক্লকওয়াইজটা সেট করে নিচ্ছি, অ্যান্ড আপনাদের সুবিধা মতো আপনারা যেটা ভালো লাগে আপনাদের কাছে সেই ধরনের অ্যানিমেশন সিলেক্ট করবেন। অ্যান্ড তার পাশাপাশি আপনারা এর স্পিডও বাড়িয়ে বা কমিয়ে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। ওকে, তো আমার ক্ষেত্রে আমি এখানে 1.5 এর স্পিডটা রাখছি, অ্যান্ড দেন আমার রোটেশনটা এইখানে শেষ হলো। সো আমি আমার সেকেন্ড ইমেজটা ঠিক এইখানে এনেই রাখবো। অ্যান্ড নাও আমাদের দ্বিতীয় ইমেজে আমরা ইন অ্যানিমেশন অ্যাড করব। সো এখানে দ্বিতীয় ইমেজে আমি আমার জন্য যে ইন অ্যানিমেশনটা ইউজ করছি সেটা হচ্ছে কভারেজ। কভারেজ হচ্ছে দুই পাশ দিয়ে ইমেজটা এসে লেগে যাবে ঠিক এইভাবে, অ্যান্ড এটা স্পিডও আগের মতোই আপনারা আপনাদের ইচ্ছা মতো ইনক্রিজ বা ডিক্রিজ করে নেবেন। অ্যান্ড নাও আমরা এখন আমাদের ইন্ট্রোতে আমাদের টেক্সটটা অ্যাড করব। সো আমি এখানে আমার চ্যানেলের নেম টেক্সট হিসেবে দিয়ে দিচ্ছি, এক্ষেত্রে আপনারা যা চান সেটা লিখে দিতে পারেন। অ্যান্ড আমি এর ফন্টটা এখন চেঞ্জ করব, অবশ্যই আপনারাও
চেঞ্জ করে নিতে পারেন। যদি একটু স্টাইলিশ লুক দিতে চান তাহলে সেটা আপনার উপরই ডিপেন্ড করে আপনি কেমন ইন্ট্রো মেক করতে চান। সো আবারও আপনারা আপনার টেক্সটের ইন অ্যানিমেশন হিসেবে কোনটা ইউজ করবেন সেটা আপনি ডিসাইড করে নেবেন, কোনটা আপনার ইন্ট্রোতে বেশি ভালো দেখা যাবে। সো আমি এখানে আমার ক্ষেত্রে আমি ইন অ্যানিমেশনে যে পপ অপশনটা আছে সেই অপশনটা আমি ইউজ করতে যাচ্ছি। অ্যান্ড অ্যাগেন আপনারা আপনাদের ইচ্ছা মতোই আপনাদের স্পিডটাও কাস্টমাইজ করে নেবেন। সো আমাদের ইন্ট্রোর প্রায় অর্ধেক কাজ শেষ অ্যান্ড এটা দেখতে কিছুটা এইরকম লাগছে। এবার আমরা আমাদের ইন্ট্রোতে সেই গ্লিচ এফেক্ট ইউজ করব, যার জন্য আমাদের এই এফেক্টটা দরকার পড়বে অ্যান্ড এটা আপনারা ইজিলি গেট মোরে পেয়ে যাবেন। সো এইটা একটু ভালো করে দেখে রাখেন এই এফেক্টটার নাম। অ্যান্ড এটাকে আপনারা সুন্দরভাবে আপনাদের টেক্সটের উপর ভালোভাবে ড্র্যাগ করে দিয়ে দিবেন। অ্যান্ড এটার সেটিংসে থেকে আবারও আপনারা আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেবেন, অ্যাঙ্গেল, ডিস্টেন্স, তারপর স্পিড সব কিছুই আপনারা আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেবেন। দ্যাটস উইল বি বেটার ফর ইউ। সো গ্লিচে এইভাবে আমাদের ইন্ট্রোটা বেশি ভালো লাগছে না, দ্যাটস ওয়াই আমরা আমাদের এই গ্লিচের এফেক্টের উপর আমরা ওভারঅল অ্যানিমেশন অ্যাড করব। সেক্ষেত্রে আপনারা আবার আপনাদের ইচ্ছে মতো ইউজ করে নিতে পারেন, লাইক ফ্লিকার প্লাস জিটার, যে কোনোটা ইউজ করতে পারেন। বাট আমি এখানে আমার ভিডিওর ক্ষেত্রে এখানে আমি ফাউন্টেন ইউজ করব, যেটা আপনারাও চাইলে ইউজ করতে পারেন। ওকে, সো এখন প্রায় আমাদের ইন্ট্রোর 90% কাজ শেষ অ্যান্ড এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে বাড়তি আউটলাইনগুলো রয়ে গেছে, মানে এই পিকচারগুলো যে বাইরের দিকে রয়ে গেছে সেগুলোকে আমাদের ক্রপ করে দিতে হবে, নাহলে এটা ভালো দেখা যাবে না। সো বাট আপনারা যদি ফুল এটাকে ড্র্যাগ করে থাকেন তাহলে এটাকে কিছুটা এভাবে কেটে দিবেন। লাইক আমি ফার্স্ট পিকচারটা একটু বেশি কেটে দিছি অ্যান্ড সেকেন্ড পিকচারটা একটু বাড়তি রেখে তারপরে কেটে দিব, বিকজ বেশিক্ষণ একভাবে দাঁড়িয়ে থাকলে সে ইন্ট্রোটা ভালো দেখা যায় না। ইউ নো হোয়াট আই মিন। সো আমরা সেকেন্ড পিকচারে একটা আউট অ্যানিমেশন ইউজ করব। সো আমার ক্ষেত্রে আমি ওয়াইপ ডাউন এইটি ইউজ করতেছি অ্যান্ড স্পিডও আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। সো আমরা দুটো ইমেজই আমাদের ইন্ট্রোর ভালো যেভাবে দেখায় সেভাবে কাস্টমাইজ করে কেটে নিয়েছি। অ্যান্ড দেন আমাদের টেক্সটটাও একটু কেটে নিতে হবে যাতে টেক্সটটা বাড়তি থেকে না যায়, অ্যান্ড দেন সেটাকে আমাদের ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে। এর জন্য আপনাকে আরেকটি প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে অ্যান্ড দেন আমাদের এক্সপোর্টেড ভিডিওটা আবার এখানে ইম্পোর্ট করে নিতে হবে। অ্যান্ড নাও আপনাকে এই ভিডিওটির উপর ক্লিক করে একটি
ক্লিপ গ্রাফিক্স অ্যাড করতে হবে, যার নাম হচ্ছে নিয়ন কালার। এটা আপনারা ইজিলি গেট মোর অপশন থেকে পেয়ে যাবেন। অ্যান্ড আমরা এই এফেক্ট ইউজ করব। সো আমাদের যে টেক্সট হেয়ার যে অপশনগুলো রয়েছে সেখানটায় আমাদের ব্ল্যাঙ্ক করে দিতে হবে, মানে অনলি স্পেস দিয়ে দিতে হবে সকল টেক্সটের অপশনগুলোতে। অ্যান্ড নাও এখান থেকে আপনারা যে কোনো এফেক্ট চুজ করে নিতে পারেন। সো আমি এখানে যে 2 নাম্বার এফেক্টটা রয়েছে সেটি ইউজ করব। সো আমাদের ইন্ট্রোটা এইরকম দেখতে হবে। অ্যান্ড নাও আমাদের ইন্ট্রো ইজ রেডি, অ্যান্ড আপনারা চাইলে এটি ইজিলি এক্সপোর্ট করে নিতে পারেন। অ্যান্ড নাও আপনাদেরকে আমি এখন বলবো কিভাবে ওই পিকচার দুটো আপনারা পেতে পারেন। সো গাইস, এর জন্য আপনাকে পিকচারটা চলে আসতে হবে অ্যান্ড মেক শিওর দ্যাট ইয়োর ডাটা কানেকশন ইজ অন। অ্যান্ড দেন আপনাকে এই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে। অ্যান্ড প্লাস আইকনটাতে ক্লিক করার পর আপনাকে স্ক্রল ডাউন করে এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ড থেকে আপনার যে ফার্স্টে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা আপনাকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড নাও আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখানে একটি স্টিকারের অপশন পাবেন নিচে। সো এই স্টিকারের অপশনটার উপর সিম্পলি আপনাকে ক্লিক করে দিতে হবে। অ্যান্ড উপরে ডিসকভার পাশে একটা সার্চের অপশন আপনারা পেয়ে যাবেন। সো এখানে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনাকে স্কোয়ার লিখে সার্চ করতে হবে। ওকে, সো স্কোয়ার বর্ডার লিখে সার্চ দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের অনেক স্কোয়ারের পিকচার চলে আসবে। সো এখান থেকে আপনারা যে কোনোটা ইউজ করে নিতে পারেন। সো আমি আমার ভিডিওর ক্ষেত্রে এগুলো থেকে ইউজ করেছিলাম। এখান থেকে আপনারা যে কোনো কালারেরটা ইউজ করে নিতে পারবেন। সো আমি যেটা ইউজ করেছিলাম সেটা অনেক নিচে, সো আমি অত দূর যাচ্ছি না। আমি এখান থেকে যখন এই ধরনের একটা ইমেজ সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড এটাকে আপনারা এইভাবে কোনাকুনি এইভাবে করে নেবেন। অ্যান্ড দেন আপনারা এটাকে টিক করে দিয়ে সিলেক্ট করে নেবেন। অ্যান্ড এখানে একটি সেভের অপশন পাবেন অ্যান্ড এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করে নেবেন। অ্যান্ড দেন আপনারা আবার একটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন। অ্যান্ড দেন আবার আপনাদের স্টিকারে চলে যেতে হবে। অ্যান্ড নাও আবার আপনাকে স্কোয়ার বর্ডার্স লিখে সার্চ দিতে হবে। অ্যান্ড এবার একটু নিচে গেলে আপনারা এভাবে ডাবল স্কোয়ারওয়ালা একটা পিকচার পেয়ে যাবেন। অর এলস আপনারা এইভাবে দুই ধরনের কালার নিয়ে আপনারা নিজেরাও মেক করে নিতে পারেন। একটার উপর একটা বসিয়ে নিলেই সিম্পলি হয়ে যাবে। সো আমি এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করলাম অ্যান্ড এটাকে আবার সেই একইভাবে এটাকে আমরা কোনাকুনি করে নিব। অ্যান্ড দেন এটা একটু এদিকে সরিয়ে আনবো। দেন আবার আমরা স্টিকারে ক্লিক করব অ্যান্ড দেন আরও একটা এইভাবে আমরা নিয়ে নিব। অ্যান্ড এটাকেও আমরা আবার এইভাবে কোনাকুনি নিয়ে নিব অ্যান্ড এইভাবে সিলেক্ট করে নিব। সো হয়ে গেল আমাদের একটা দুইটা ট্রায়াঙ্গেল শেপ। এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে আমরা যে পিকচারটা একটু আগে সেভ করেছি সেটা নিব অ্যান্ড দেন এটাকে এইভাবে পজিশন করে দিব। সো আমরা এটা লেয়ারটা নিচে করে দিব। সো এবার এটাকে আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব এইভাবে। অ্যান্ড হয়ে গেল আমাদের স্কোয়ার শেপ রেডি। অ্যান্ড আবারও আপনারা এখান থেকে এটা সেভ করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আমি আছি শওকত অ্যান্ড দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।